এই রকম রং হবে, তারপরে চিনি দিতে। অসম্ভব। জগাদা, বলছি যে আজ বাড়িতে অপরাজিতা ফুল এসেছে না, যেগুলো ব্যবহার করা হয়নি, আমাকে একটু এনে দেবে? আজ আমি অন্য রকমের চা বানাবো। উই বাবা, কর্তা বাবুকে ফুল দিয়ে চা দিবে? তাতে শরীর ভালো থাকে। তুমি যাও, ওগুলো নিয়ে এসো, আমি চা বানাচ্ছি। যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে, আমি বাবাকে বলছি। হ্যাঁ এক্ষুনি বলছি। বাবা বাবা বলছি যে নীলমণি কাকু ফোন করেছিলেন, উনি বলছিলেন সুশ্রী ক্রিমের প্যাকেজিংয়ের ব্যাপারে যে মিটিংটা আছে সেটা কখন থাকবে? দুপুরের দিকে রাখতে বল। আচ্ছা। আর সমীরকেও বলবে যেতে, কেমন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। বুঝলি দাদা, আমাদের এই ক্রিমের তো এতদিন শুধু টিভি চলেছে, তো আমি ভাবছি এবার ছোট বড় নানান সাইজের কৌটো যদি করা যায়, তাহলে লোকে বাইরেও ব্যবহার করতে পারবে। বিশেষ করে যারা অল্প বয়সী, মানে কলেজে যায় কি অফিস টফিস যায়, তারা ওটা সঙ্গে নিয়ে বেরোতে পারবে, তাহলে তাই না? বেশ, তো তুমি যা ভালো মনে করো করো না। কিন্তু খুবই ভালো আইডিয়া বাবা, দারুণ। দুদিন বাদে কোম্পানিই থাকবে না, তার ক্রিমের আবার কৌটো আর টিউব। মিক্সদি ভাই, প্রসাদ। ওহ, দাও। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ? আরে লুচি ভাজতে হবে, আলুর দম করতে হবে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ এটা রেখেই আসছি। মেজ বৌমা, ময়দায় ময়াম দিয়েছো তো? একটু ভালো করে দিও, লুচিগুলো ফুলবে। হ্যাঁ মা। আর ও লেখা, আলু সেদ্ধ হলো? রাতে করে আলুর দমটা বানা। হ্যাঁ মা, এই তো রেডি করছি। আজকে জল খাবারে লুচি আর আলুর দম হবে, বুঝলেন দাদা? আজকে কথার মামা আসছে, কুটুম মানুষ, তাই ভাবছি একটু ভালো জল খাবার বানাবো। দারুণ দারুণ, কথার মামার সঙ্গে সঙ্গে আমাদেরও ভাগ্য খুলে গেল দেখছি। না না, তুমি ভেবো না, তুমি যতদিন এদেশে আছো তোমার মা তোমাকে ভালো মন্দই খাওয়াবেন রোজ। হ্যাঁ সেই তো, মায়ের ছোট খোকা বলে কথা। আরে লুচি তো পরে, আগে তো চা চাই। তাই তো, তাই কি একটা নেই মনে হচ্ছিল। এই জগা, অথবা চা নিয়ে আয়। যাই কর্তা বাবু, যাই যাই যাই। পুজো হলো? বেশ বেশ, খুব ভালো। বৌমনি বৌমনি, এই চা কর্তা বাবু খাবে, আমার জবটা থাকবে তো? তুমি চলো না, আমিও তো বাকিদের চা নিয়ে আসছি। চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, চা এসে গেছে। স্যান্ডি এসছে রে? এত সাত সকালবেলা তুই স্যান্ডিকে কোথা থেকে পাবি? আরে সিঙ্গাপুরের প্রজেক্টটা নিয়ে কথা বলতে হবে, ডিটেইলে ডিসকাশন করতে হবে অনেক। এই নে। তুমি এই জগা, চাগুলো কে দেবে? বাড়ি বউ চা দেবে? না না ঠিক আছে, নিন না। চা খাবি নাকি একটু? সকালবেলা তো সাবি কফিটাও দিল না। দেবী চা সার্ভ করছে, আমি তো মোটেই খাবো না। আবার চা? কালকে এমনি কফির জায়গায় চিকরি রুটস খাইয়ে দিয়েছি। দেখ আজকে আবার চায়ের জায়গায় কি খাওয়ায়। এই চুয়েফি খাক, এই চুয়েফি বুঝুক। আরে জগা, তুই কি চা পাতার বদলে মৌরি দিয়েছিস নাকি? মৌরির গন্ধে ছাড়ছে কেন? তোর মৌরি আর আমার নীল চা। নীল চা? কেন নীল কেন? এই জগা, তুই কেরোসিন তেল দিয়েছিস নাকি? মাথাটা গেছে একেবারে। জগা, জগাদাকে বকবেন না, এই সব চা আমি বানিয়েছি। তুমি? কর্তা দাদু, এই চায়ের অনেক গুণাগুণ। অপরাজিতা ফুলের চা আর মৌরি ভেজানো চা। আর এই বয়সে কি আপনাদের ওই কড়া করে দুধ চা খাওয়াটা ভালো শরীরের জন্য? ভালো না তো। এই চাগুলো বরং অনেক ভালো।
তাই বলে সকালে মৌরি চা, তিল চা? মেজদি ভাই, দিদি ভাই, ওদিকে দেখো কি হচ্ছে। কথার বানানো চা নিয়ে সবাই কি বিপদেই না পড়েছে। এই চা খেতে হবে। উফ, এই চা তো আমার গলা দিয়ে নামবে না। কিন্তু কথা মা এত কষ্ট করে বানিয়ে এনেছে, ওকে বলি কি করে? এই চা খেতে কেমন হয় কে জানে বাবা। একেই বলে টিট ফর ট্যাট। বেশ হয়েছে, আরো এজেন্ট লাগাও আমার পেছনে। একই এইচওএফ কায়দা কানুনকে জব্দ করার জন্য একটা এজেন্ট নিয়ে এলেন বাড়িতে। সেই এজেন্ট এসে তো আপনাদেরকেই জব্দ করে দিয়েছে দেখছি। চুপ করো অর্বাচীনের দল। প্রাটি, বাকি তোরা চা খাবি বলছিলি না? যা খা। না থাক, এ কি চা করেছো নতুন বউ? এই চা তোমাকে কে করতে বলেছে? জগা বলেনি যে আমরা সকালে কড়া করে দুধ চা খাই? হ্যাঁ হ্যাঁ, জগাদা আমায় বলেছিল, কিন্তু তাও এই চা আমি করে এনেছি। বড় ঠাম বললেন যে বাড়ির বউদের কাজ হলো বড়দের খেয়াল রাখা, দেখভাল করা, যত্ন করা। আর আমি তো নোট নিয়ে নিয়েছি। বড় দাদু, আপনার তো সুগার আছে, তাই অপরাজিতা ফুলের চা। আর কর্তা দাদু, আপনার তো অম্বলের ধাত, তাই মৌরি ভেজানো চা। আর বাড়ির সকলের জন্য আজ আমি অপরাজিতা ফুলের চাই করেছি। একবার খেয়ে দেখুন না। বড় বউ, তোমার এই জ্ঞান দেওয়াটা একটু বন্ধ করো। এমনিতে ডাক্তারের নির্দেশে নিঃশ্বাস নেওয়া ছাড়া আমার সব কিছু বন্ধ। তখন এই খাবে না, ওই খাবে না, সকালে চাটাও বন্ধ। ওফ, পালের গোদা ভাবছে আমরা খুব জব্দ হয়েছি কথা মায়ের কাছে। না 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 না, এটা ওকে ভাবতে দিলে চলবে না। আমরা যে কথা মাকে সাপোর্ট করি সেটা ওকে বোঝাতে হবে। কথা মা এবারই বড়দের খেয়াল রাখতে চাইছে। ও বললেই এই চা আলবাত খাওয়া যায়। খাও খাও খাও, সবাই চা খাও। বাবা, তুমি শুরু করো, খাও, আমরা খাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ গো কর্তা মশাই, তুমি ঠিক আছো তো? অপূর্ব অপূর্ব। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। আমার তো বেশ ভালো লাগছে। বাহ, ও মেজদি ভাই, বাবা চিত্রিতের অবস্থা দেখো। দুধ চা ছাড়াও কিন্তু সকাল হচ্ছে। হ্যাঁ, মেজদার ভাইকে দেখ, আজ থেকে একেবারে সবাই সোজা হয়ে গেছে। বেশ হয়েছে। বাহ, তো সত্যি অপূর্ব খেতে হয়েছে। বাহ চটকা, সবার সঙ্গে তাল মিলিয়ে বেশ ভালোই মিথ্যে কথা বলতে শিখেছিস তুই। মিথ্যে কথা? আমি মিথ্যে কথা বলছি? তুই নিজে একবার খেয়ে দেখ। থাক, আমায় ক্ষমা কর। ভালোবাসা